নমস্কার বন্ধুরা, আজ বেগুন আর কাঁচা আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। এই রেসিপিটা একবার বানালে সকলেই চাইবে বারবার খেতে। আর সবচেয়ে বড় কথা, এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যায়। কম খরচে এত দারুণ একটা রেসিপি বানানো যায় আপনারা ভাবতেও পারবেন না। তো চলুন রেসিপিটা আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই বেগুনগুলোকে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে। সব বেগুনটাকে এবার লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন এরকমই লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বেগুনটা আমি ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে বেগুনটা নরম হয়ে যায়। লবণ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে, আর বেগুন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার বেগুনগুলো একটু নিংড়ে নিংড়ে এই প্লেটের মধ্যে রেখে দেব। কত জল বেরোচ্ছে বেগুন থেকে। আপনারাও ঠিক এমনভাবে লবণ মাখিয়ে রেখে দেবেন কিছুক্ষণ। দেখুন বেগুন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে এবার ফেলে দেব। এবার বেগুনগুলো বাটির মধ্যে দিয়ে দেব। বাটি থেকে জলটা ফেলে দিয়েছি। একটা মাঝারি সাইজের আলু ঠিক এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনের মতো করে, সেটাকে দিয়ে দেব। আলুটা কিন্তু কেটে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো এমন করে কেটে নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, আর ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব এই চামচের মাপ করে 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ বেসন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, যেহেতু বেগুনে লবণ মাখানো ছিল তাই লবণটা একটু বুঝে দিতে হবে। 4 চামচের 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প করে চিনি। এই চিনিটা দেওয়ার কারণ, যাদের বেগুন খেলে গাল চুলকায়, অনেকেরই আছে গাল চুলকায়, এই চিনিটা দিলে আর গালটা চুলকাবে না। এই পাত্রটা ছোট হয়ে গেছে, মাখার একটু অসুবিধা হবে, তাই আমি বড় পাত্রে ঢেলে নিলাম। সমস্ত উপকরণকে আমি প্রথমে শুকনোভাবে একটু মেখে নেব। আমি আমার পরিমাণ মতো বেগুন আলু নিয়েছি, আপনারা যতটা করবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। সমস্ত শুকনো উপকরণকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এতে অল্প অল্প করে জল দেব। একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। শুকনো থকথকে একটা ব্যাটার তৈরি করতে হবে। সন্ধ্যের সময় আপনারা বুঝতে পান না কি স্ন্যাক্স বানাবেন, এই স্ন্যাক্সটা বানাবেন, খুব চটজলদি হয়ে যায় আর বেশি কিছুও লাগে না, আর খেতে তো খুবই সুন্দর লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন ঠিক এমনই শুকনো শুকনো করে মাখতে হবে। আমি গ্যাসে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সাদা তেল। যে কোনো ভাজাভুজি সাদা তেলে ভাজবেন, তাহলে গ্যাস হবে না আর খেতেও খুবই ভালো লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ব্যাটার থেকে অল্প অল্প করে তুলে বড়ার আকারে দিয়ে দিতে হবে কড়ার মধ্যে। এটা বানানো খুবই সহজ, আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। ধোয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেব না, তাহলে তলায় জড়িয়ে যাবে। 1 মিনিট মতো ওয়েট করে তারপরে উল্টিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। পিছন সাইডটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। দেখুন একটুও জড়ায়নি, আর তেলটাকেও খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। এগুলো আমার খুব সুন্দর করে 2 সাইড ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একে একে এমনভাবে সব পকোড়াগুলোকে ভেজে নেব। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আপনারা সন্ধ্যের স্ন্যাক্স বা কোনো দুপুরে ডাল ভাত করলেন তো এটা করে নিলেন, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। সকলে এটা খেতে খুব পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সকলেই আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। আপনারা এটা মুড়ি দিয়েও খেতে পারেন, আবার কোনো সস দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণই লাগবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।